আপনারা অবশ্যই প্রথমত অবস্থায় স্কেলিং করবেন। হ্যাঁ, 1 গ্রাম 2 গ্রাম করে মাইফা দিবেন। আপনি ভুল ট্রিটমেন্ট করে আপনার শখের প্রাণীগুলোর প্রতি ক্ষতি করেন না, ক্ষতি নিয়ে আসেন না। অনেকে জানেন, অনেকে জানেন না। আর যারা জানেন না তারা ভিডিওটা দেখেন, স্পষ্ট বুঝতে পারবেন। এই যে এটা একটা আলাদা একটা বোতল, হ্যাঁ, তো এই বোতলের ভিতরে আমি যে মাইক্রোনিট নামে মেডিসিনটা আছে না, এই মাইক্রোনিট মেডিসিনটা এই বোতলের ভিতরে ঢুকাই নিছি। কথা বুঝছেন? পাউডার মেডিসিন তো বারবারই এটা কাটা, এটাতে ট্যাপ পেঁচায় রাখা। তো এটা এই জন্য কাইটে এই জায়গায় ধুয়ে নিছি। আমি 6 থেকে 8 মাস যাবত এটা ব্যবহার করতে পারবো। আর সাথে হলো ডক্সিএবেট। এই ডক্সিএবেট কেন বা মাইক্রোনিট কেন খাওয়াইতেছি এটা আপনাদেরকে বলি। যারা আমার কথাগুলাকে মূল্যায়ন করেন বা কথাগুলাকে যারা মানেন, তারা ভালো রেজাল্ট পাইতেছেন। অনেকে আমাকে এটা অ্যাপ্রিসিয়েট করতেছেন যে না তাজরুল ভাই, আপনার কথা শুনে আমি কবুতর সেক্টরে, কোয়েল পাখি সেক্টরে, মুরগি সেক্টরে এই কাজগুলা করে আমি ভালো একটা রেজাল্ট পাইতেছি। হ্যাঁ, তো আমি কিন্তু ভাই নিজের মন গড়া কোনো কথা কিন্তু আপনাদের সামনে উপস্থাপনা করি না। অ্যাকচুয়ালি আমি মেডিসিন ব্যবহার করার পরে যেই ধরনের উপকারটা পাই, রেজাল্টটা পাই, সেটাই আপনাদেরকে সাজেস্ট করার চেষ্টা করি। সেটা যে কোনো কোম্পানি হোক, সেটা ম্যাটার করে না। এখন বিষয়টা হলো যে আপনি যে কবুতর পালন করতেছেন, মুরগি পালন করতেছেন, আপনার সালমোনেলা, মাইকোপ্লাজমা এগুলা রোগের বিরুদ্ধে যেই মেডিসিন বা যেই গ্রুপের মেডিসিন গুলা ভালো কাজ করে, এটা আপনাকে জানতে হবে ভাই। কথা বুঝতে পারছেন? আমি এই যে শীত এসে পড়ছে, শীতের মধ্যে অগ্রিম ডোজ করাই দেওয়ার জন্যই মূলত অর্থে যে মাইক্রোনিট হাতে নিছি আর এলো ডক্সিএবেট হাতে নিছি। এই মাইক্রোনিট কাজ কি এটা আপনাদেরকে বলি। অনেকেরই কবুতর পাতলা চুনা পায়খানা করতেছে, হ্যাঁ, সাদা চুনা কালার পায়খানা, যেটা এই চুনা পায়খানা করার কারণে কবুতর গুলো একটা সময় বুকের হাড় মানে শুকিয়ে যাইতেছে, খাবার দাবার বন্ধ করে দিতেছে, কবুতর জিম মেরে কুচে ধরে বসে রয়েছে। তো এই সমস্যাগুলো প্রতিনিয়ত হইতেছে। তাদেরকে কেন্দ্র করে বলি ভাই, আমার মতো করে আপনারা ডোজটা করাই দেন, ইনশাল্লাহ রেজাল্টটা ভালো পাবেন আশা করি। আচ্ছা, এখন এই পাতিলের ভিতরে পানি নিয়ে গেছি মোটামুটি 4 লিটারের উপরে। হ্যাঁ, আর আমি কিন্তু মেডিসিন ব্যবহার করতে করতে এগুলার পরিমাপ কিভাবে করতে হয় এগুলো অলরেডি আমার মানে মুখস্থ হয়ে গেছে, যার কারণে আমি ওইভাবে স্কেলিং করে যে মেডিসিন দেওয়া লাগবে বিষয়টা এরকম ভাবে কোনো সময় ভাবি। আপনারা অবশ্যই প্রথমত অবস্থায় স্কেলিং করবেন। হ্যাঁ, 1 গ্রাম 2 গ্রাম করে মাইফা দিবেন আপনার পানির পরিমাণ অনুযায়ী। আচ্ছা, ভিজা গেছে যেহেতু এটা ভালোভাবে ধুয়ে নিলাম। এটা মুছে তারপরে লাগাইতে হবে, কারণ পানির অংশ পাউডারে লাগলে ওই পাউডারটা আটকে যাবে। আচ্ছা, রাখলাম আপাতত। আর এই যে ডক্সিএবেটটা, এই ডক্সিএবেটটাও আমি এখানে দিয়ে দিব। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন বা আমাকে যারা কবুতর পালন, মুরগি পালন, কোয়েল পাখি পালন ইত্যাদি পালন সম্পর্কে যারা জানেন, শোনেন, তাদেরকে অনুরোধ করে বলবো যে ভাই, আপনি ভুল ট্রিটমেন্ট করে আপনার শখের প্রাণীগুলোর প্রতি ক্ষতি করেন না, ক্ষতি নিয়ে আসেন না। তাহলে একটা সময় তারা আপনি আটকে যাবেন। কথা বুঝছেন? মানে এটা হলো 10 গ্রামের একটা পাউডার, মোটামুটি 4 গ্রাম থেকে 5 গ্রাম পাউডার আমি এখানে দিয়ে দিব। তার মানে অর্ধেক বা 40% দিয়ে দিব, যেহেতু 4 লিটারের উপরে পানি আছে। হ্যাঁ, এই যে আমি দিয়ে দিতেছি, আর একটু দিই। হ্যাঁ, এই আচ্ছা দিয়ে দিলাম না। আচ্ছা, দিয়ে দেওয়ার পরে আমি জাস্ট এই পানিটাকে কিভাবে সার্কুলেশন করি দেখেন। জাস্ট একটা লাকড়ি নেই, হ্যাঁ, লাকড়ি নিয়ে এটা ভালোভাবে এটাকে মানে পানির সাথে মেডিসিনটা যাতে ভালোভাবে মিশে যায়, এটাই চেষ্টা করতেছি। তো এই পদ্ধতিগুলা বা এই ধরনের মেডিসিনের কাজ কি, কোন মেডিসিনের কি কাজ, এই বিষয়গুলো আপনি জানতে পারলে আপনি বিশ্বাস করবেন না যে কি পরিমাণ রেজাল্ট আপনি ফিডব্যাক পাবেন। আপনার কবুতর অসুস্থ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে সিজনালি যে কিছু ভাইরাস অ্যাটাক করে, ভাইরাল ভাইরাস যেগুলা, যে আপনার ঠান্ডা লাগা, জ্বর আসা, বিশেষ করে এই সময়টাতে জ্বরের আবির্ভাবটা বেশি হয়। হ্যাঁ, মানে সালমোনেলা ইকোলাই এর আবির্ভাবটা বেশি হয় এই সময়টাতে, মানে গরম পার হয়ে শীতের যে আগমন হইতেছে, এইটা খামারি পথযাত্রার জন্য খুব একটা সেন্সিটিভ একটা সময়, মুমূর্ষু একটা সময়। তো আপনারা চাইবেন যে আমি যেভাবে যে নিয়ম ফলো করে যে ধরনের গ্রুপের মেডিসিন গুলা ব্যবহার করে আমার পশু পাখি গুলাকে আমি সুরক্ষিত রাখি, এটা যাতে আপনারা ওইভাবে ব্যবহার করে সুরক্ষিত রাখতে পারেন। দেখেন, অলরেডি মেডিসিন মিশ্রিত পানিটা দেওয়ার পরে যে নাড়াচাড়া দিতেছি, অলরেডি কিন্তু এনে মানে পানির যে একটা ফেনা এসে গেছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আপনাদেরকে এটাও আমি দেখাই, আপনারা দেখলে বুঝবেন। এই যে দেখেন, জাস্ট আমি জগের ভিতরে এভাবে পানিটা ঢেলে নিতেছি, নিলাম। আচ্ছা, নেওয়ার পর আপনারা খেয়াল করেন, দেখবেন যে আমি আমার কবুতরদেরকে কিভাবে পানিটা দিয়ে দিই। এই আসলে একাকিত ভিডিও করি, ভিডিও কতটুকু
স্পষ্ট বুঝাইতে পারি, এটা আমি কনফিউশনে থাকি সব সময়। তো আপনারা একটু অ্যাঙ্গেলে বুঝে নেওয়ার চেষ্টা করবেন যে তাজুলুল ভাই আসলে কতটুকু স্ট্রাগল করে এই পথযাত্রায় সফল অর্জন করছে। হ্যাঁ, আপনারাও যাতে করে আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের মাথার ব্রেন এটাকে কাজে লাগিয়ে হাত এবং মাথা কাটিয়ে যাতে আমার মতো করে আপনারা পড়াশোনা বের করতে পারেন।